শুভ সকাল। এখন 9:07 বাজে। তো আমি বড় ব্লগ নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো। আমি সুমিতা পাল, আমার বাড়ি ব্যান্ডেল 2 নম্বর নেতাজি পার্ক। তো বড়দের জন্য আমার প্রণাম, আর ছোটদের জন্য বুক ভরা ভালোবাসা। তো আমি তোমাদের সামনে এসেছি একটা বেশি বড় না, ছোটোখাটো একটা আশা নিয়ে। আমি খুব বেশি বড় আশা নিয়ে আসিনি, ছোটোখাটো আশা নিয়ে এসেছি। তো বন্ধুরা, তোমাদেরকে বলছি, আমাকে সাপোর্ট করো। আমি সকালে 7টার সময় ভিডিও ছেড়েছি। কখনো 7টার সময় ছাড়া হয়, কখনো 8টার সময়ও ছাড়া হয়। কেননা আমি টাইমটা যতক্ষণ না হয়, কখনো 8:30টাও বেজে যায়, কিন্তু কিছু করার নেই। আমার সংসারের সব কমপ্লিট করে তারপরে নিজের শরীর প্রতিদিন, তো প্রতিটা মানুষের প্রতিদিন কিন্তু শরীর সুস্থ থাকে না। একদিন এক রকম একটা না একটা লেগে থাকে প্রতিদিন, প্রত্যেকটা মানুষের একটা দিন, প্রতিদিন না। যেমন কালকে আমার শরীরটা খুবই খারাপ ছিল, তবু আমি কষ্ট করে ভিডিওগুলো করেছি। আর সংসারের কাজ সারাদিন ধরে করেছি টুকুর টুকুর করে। তো যাই হোক, এইভাবে আমার কালকের দিনগুলো গেছে। তো কালকে ছিল মঙ্গলবার, তো আজকে বুধবার। তো আজকে বুধবারের গোলা কেটা। তো আমার ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, তুলে দেবে না। আর আমি ভিডিও যে করছি, তো আমার ভিডিওগুলো শর্ট ভিডিও, আর একদিন অন্তর অন্তর এই বড় ভিডিও দেওয়া হয়। তো আমার চ্যানেলের নাম ঘরের লক্ষ্মী, লক্ষ্মীর ঘর। আর ফেসবুকে দেওয়া আছে ঘরের লক্ষ্মী, ওটাতেও ঘরের লক্ষ্মী দেওয়া আছে। আর এই যে ইনস্টাগ্রামে যেটা ছাড়ছি, এটা লক্ষ্মীর ঘর। ঘরের লক্ষ্মী আছে, ঘরের লক্ষ্মীর ঘরও আছে। তো যাই হোক বন্ধুরা, তো আমার ভিডিওগুলো তোমরা দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকে আমি উঠেছি 5:30টায়। কালকেও 5:30টায় উঠেছিলাম। আমার প্রত্যেক দিন 5:30টায় উঠতে হয়। তো কালকে উঠে 5:30টায় উঠেছি, বিছানার থেকে উঠতে পারছি না, যে কি একটা শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছে। তারপরে উঠলাম, উঠে বাসি জামা কাপড় ছেড়ে রান্নাঘর পরিষ্কার করে, আমি বাসি জামা কাপড় ছেড়ে কোমর অবধি জল ঢালি। যখন দেখি, যেমন আমার এখন ঠান্ডা লেগে গেছে, দেখো আমার গলাটা কেমন হয়ে গেছে আওয়াজ। যেদিন আমি দেখি শরীর সুস্থ আছি, তো সেদিনকে আমি সকালবেলা চান করে নিই। আবার রান্নাবান্না হয়ে গেলে, দুপুরে রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আমি আবার চান করি। তো আবার সন্ধ্যাবেলা আবার চান করি। তো আমার 3বার 4বার করে চান করা হয়, কখনো 5বারও হয়ে যায়। তো যখন ঠান্ডা ঠান্ডা একটু ভাব থাকে, তখন 2বার করে তো হয়, সকালে 1বার আর দুপুরে 1বার। আর সন্ধ্যেবেলাটা একটু জল ঢালি, মাথায় জলটা দিই না। তো এইভাবে আমার ঠান্ডাটা লেগে যায়। তো এই করেই আমার এই ঠান্ডাটা লেগে গেছে। তো এই জন্যই আমার শরীরটা ম্যাজ করে। যাই হোক, তো আজকে একটু শরীরটা ঠিক আছে, কিন্তু কালকে খুব শরীরটা খারাপ ছিল। আর গলাটা মোটেই উঠছে না, গলাটা ঠিক হচ্ছে না মোটেই। এই যে এত জল ঢাললে ডাক্তারও বা কী করবে, এত যদি জল ঢালবো গায়ে। তো যাই হোক, সকালবেলা উঠে আমার প্রথম চা বিস্কুট, সবার জন্য টিফিন হয়ে গেছে। তারপরে করলাম ভাত। কালকে দুপুরবেলা মাংস রান্না করেছিলাম, তো সেই মাংসের তরকারি আজকে সকাল পর্যন্ত থেকে গেছে। তো আমাদের বেশি খায় না, খেতেও চায় না। এই যে মাংস রান্না করব, তো দুপুরবেলা 2 পিস খাবে,
রাতেও 2 পিস খাবে, সকালে যদি থাকে 2 পিস খাবে, তার বেশি কেউ খাবে না। যদি আমি পাতে দিয়ে দেই তো সেটা নষ্ট হবে, এরকম চিমচাম খাওয়া, কেউ বেশি বেশি খায় না। অনেকে বলে কি তোমরা এরকম প্রথম থেকে অভ্যাস করিয়েছ ছেলেপিলের, তার জন্য, কিন্তু না, প্রথম থেকে ওদের ভালোভাবেই আমি খাইয়ে আসছি। এখন বুঝতে শিখেছে তো ওরকম ছিমছামেই খায়। জোর করব, বলবে এক্ষুনি জোর করে খাবো, তারপরে তো আমার শরীরে কষ্ট হবে, সেই কষ্টটা কে ভুগবে? ওর থেকে আমি এখন কম খাবো, পরে আবার খাবো, তো এইভাবেই চলে। তো যাই হোক, আমার সকালের হয়ে গেছে, আবার দুপুরবেলা মাছ নিয়েছি, আমার পাড়ার ভিতরে মাছ এসেছিলো, তো মাছ নিয়েছি। মাছটা হচ্ছে কী মাছ, মাছটার নাম মনে আসছে না, মনে আসছে না মাছটা। তো 250 টাকা কেজি, আমি অল্প করে রেখেছি, অনেক দাম তো, কিন্তু খেতে ইচ্ছা হলো মাছটা। মাছে খুব কাটা, ইলিশ মাছও না, কিন্তু ঢেলা মাছ, ঢেলা মনে এসছে, ঢেলা মাছ। মাছগুলো বেশ বড় বড় আছে, দুটোতে 400 গ্রাম হয়ে গেছে। তো ওটা রান্না করবো, ওর সঙ্গে কোনো একটা শাক কিংবা সবজি টবজি কিছু করব। আর সকালের কাজ প্রায় সব হয়ে গেছে, এখন আছে এই ঘর মুছবো, আর বাসনগুলো সব এক জায়গায়, রাতের বাসন সকালের বাসন সব এক জায়গায় করে নিয়েছি। রাতে কিছুটা বাসন মেজে ধুয়ে রেখে দিয়েছিলাম, রাতে কিছুটা বাসন মেজে ধুয়ে রেখেছিলাম। এবার এই যে এখন সব খেয়ে দিয়ে বাড়ির লোক খেয়ে কাজে চলে গেছে, তো ওপরে ছেলেপিলে সব খেয়েছে, তো এখন সব নিয়ে ধোয়া মাজা করবো। তো বন্ধুরা, আমার অনেক গল্প হলো, ব্লগটা আমি এইখানে শেষ করছি। তোমাদের বেশি কিছু দেখালাম না, সব মুখেই বললাম। তা আমার ভিডিওগুলো তোমরা বেশি বেশি করে দেখো, আমার পাশে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।